সাধুর গুণ কি যাইরে বলা, ও যার শুদ্ধ চিত্ত অন্তর খোলা। তিলক মালা এগুলো আমরা ধরতে পারি, কিন্তু আগে নিজেকে প্রস্তুত করতে হবে। সাধকজনের কথা, সাধু হও কিন্তু সাধু সেজো না। সাজা সাধু সাজা পায়, আগে আমাকে হতে হবে, তারপর সাজো, ঠিক আছে। কিন্তু তুমি সাধু হতে পারো নাই, কিন্তু তুমি সেজে বসেছো, তাতে কি হবে? বেশটার অমর্যাদা হবে, বেশটাকে অসম্মান করা হবে। যাতে তার অসম্মান অমর্যাদা না হয় সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে, সচেতন থাকতে হবে। তাহলে সাধু হতে হবে। আর সাধু হতে হলে সাধুর সঙ্গ করতে হবে। সাধু কারা? সাধুর গুণকে যাইরে বলা। বিজয় সরকারের গান শোনেন না আপনারা? তো বলেনি আজকাল, আর গানটার বড় প্রচারণও ভালো হয়েছে। হ্যাঁ, সাধুর গুণকে যাইরে বলা, ও যার শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনেই যায় মনের ময়লা, পরশনে বারে প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধু সঙ্গ। সাধুর গুণ আছে, দেখলেই প্রাণে ভক্তি আসে। আদৌ যারা সাধু তাদেরকে দেখলে হৃদয়ে শ্রদ্ধা আসে, তাদেরকে দেখলে মাথাটা তাদের চরণে নিচু হয়ে যায়, তাদেরকে দেখলে হৃদয়ে আনন্দ বাড়ে, তাদেরকে দেখলে হৃদয়ে প্রেমানন্দ হয়। তাদের পরশ পেলে দেহের মোহ কালিমা ঘুচে মুছে যায়। তাই তোমরা নীতি নীতি করো সাধু সঙ্গ, নীতি নীতি গৌর হরি বল। তোমরা নীতি করো সাধু সঙ্গ, নীতি করে সাধুর সঙ্গে। তোমাদের কামনা বাসনা দূরে যাবে, হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হবে। কৃষ্ণ ভক্তির উদয় হবে। সাধু সঙ্গ। গৌর হরি বল। তাহলে আমাদের সকলকে আস্তে আস্তে এইভাবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে জীবন কাটিয়ে দিতে হবে। ভালোবাসা মানুষের সঙ্গ করলে বাসাটা একদিন ভালো হয়। আমাদের সাধকজনের কথা, ওরে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ওরে আগে তোর বাসা ভালো কর, তোমরা আগে করো ভালোবাসা। ভালোবাসা তোমাদের যদি থাকে তারে পাবার আশা, সদ্গুরুর চরণ আশ্রয় করে। ওরে যদি থাকে বাবার আশা, গুরুর চরণ আশ্রয় করে। যদি থাকে বাবার আশা, আগে করো গৌর হরি বল। ভালোবাসা। তাহলে ভালোবাসা মানুষের সঙ্গ করো। যারা আমার গৌর গোবিন্দকে ভালোবেসে ভজন করতে করতে যারা সোনার মানুষ হয়ে গেছে, ভালোবাসার মানুষ হয়ে গেছে, তাদের সঙ্গ করো। এই সাধু হচ্ছে পরশমণির সমান। পরশমণির পরশ পেলে লোহা যেমন অতি সোনা হয়ে যায়, ঠিক তেমনই ভক্ত পরশমণিকে যদি একবার কেউ সঙ্গ করে তাদের চরণের যদি কেউ ধুলি নিতে পারে, একদিনই তারা সোনার মানুষ হয়ে যায়, আমার গৌর গোবিন্দের ভজনের উপযুক্ত হয়ে যায়। আর সেই দিন প্রেম ভক্তি ধনে ধনী হলে রাধা গোবিন্দ প্রেম আস্বাদন ভাগ্য তারা লাভ করবে। কারণ এই প্রেম ভক্তি দূরে নয় বাবা, এই প্রেম আর ভক্তি আছে ভক্তের কাছে, সাধুগুরু বৈষ্ণব মহাজনের কাছে। আপনাদের মতো এমন সুরসিক বৈষ্ণব যারা, আপনাদের মতো বৈষ্ণবের নিকটে এই প্রেম আর ভক্তির ভাণ্ড আছে। হ্যাঁ, কৃপা করে দিলে পাওয়া যাবে, আর নিতে গেলে ভক্তের চরণে মাথাটা নত করে দিতে হবে, তাহলে সে ধন তারা দেবেই। দেখবেন আমরা কাউকে যখন একটু প্রণাম করতে যাই, মাথায় হাত রেখে আশীর্বাদ করে, করে না? মাথা যতক্ষণ উঁচু থাকে, কারো হাত মাথায় আসে, আশীর্বাদ আসে। আশীর্বাদ করে পাওয়ার নাম কৃপা।
এটা কর্ম না করলে কোনোদিন সে কৃপা আশীর্বাদ পাওয়া যায় না। তো সেই কৃপা আশীর্বাদ পেতে গেলে উচ্চ মাথাটা সাধুগুরু বৈষ্ণবের চরণে নত করে দিতে হয়, তবে তারা প্রাণ ভরে আশীর্বাদ দেবে, যাও তুমি ভক্তিমতী হও, কৃষ্ণ ভক্ত হও, কৃষ্ণ ধনের ধনী হও, বলে না? প্রকৃত যারা সাধুজন তারা এটা দিয়েই আশীর্বাদ করে। তারা কিন্তু বলে না তুমি অনেক ধনের ধনী হও, তোমার বাড়ি গাড়ি হোক, তোমার সুন্দর নারী হোক, এ কথা বলে না। যারা বৈষ্ণব শ্রেষ্ঠ তাদেরকে প্রণাম করতে গেলে তারা সর্বদা এটা দিয়েই আশীর্বাদ করে, তোমার কৃষ্ণ ভক্তি হোক। বাহ, তাহলে ভক্তের কাছে আছে, তাহলে ভক্তের কাছে গেলেই এই ভক্তি ধন মিলবে। ভ্রমিতে ভ্রমিতে ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাই ববুর হরি এই প্রেম আর ভক্তি অকাতরে অবিচারে সকলকে দেবার জন্যই তিনি প্রেমের মূর্তি ধরে এলেন। আর এই প্রেমের মূর্তিকে আমার মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর, যারে দেখলেই আনন্দ হয়, যারে দেখলেই ভালোবাসতে ইচ্ছে হয়। তাই আজকে বৈষ্ণব কবি বললেন, সে যে প্রীতি অঙ্গ বান্ধ প্রতি এবার স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, দেখো এবার স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে ব্রজের রসরাজ মহাভাবের, দেখো স্বরূপ ধরেছে রসরাজ মহাভাবের, স্বরূপ ধরেছে জীবের আত্মস্বরূপ জাগাইতে, স্বরূপ ধরেছে জীবের আত্মস্বরূপ জাগাইতে, স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে জীবের আত্মস্বরূপ জাগাইতে। জীব নিত্য কৃষ্ণ দাস, ও জীব নিত্য কৃষ্ণ দাস, স্বরূপ ধরেছে।